أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم অধ্যকার এই মহতি জলসার যারা উদ্যোগ নিয়েছে যাদের সহযোগিতায় প্রচেষ্টা শেখ পারমাণবিক কল্যাণ ফাউন্ডেশন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক। মসজিদ উন্নয়নের জন্যই আজকের এই আয়োজন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক মহামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ পাকের মেহরবানি, অনেক জায়গাতে প্রধান বক্তা মিস করে, উনি হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ কথা বলবেন। আমি সেভাবে বলবো না, দুই একটা কথা আমি মাঝে মধ্যে আসি, অনেক কথা আপনারা আমার থেকে শুনেন। আমার মাদ্রাসার একটা ঘটনা বলি। ডুমরাই মাদ্রাসা থেকে রিটায়ার করছি, ওইখানে 35 বছর আমি সহসভার হিসেবে চাকরি করছি। এক সময় নৌ মুসলিম, নাম ছিল চিত্তরঞ্জন, এই লোকটা ঢাকার, ইসলাম গ্রহণ করার পরে আব্দুল মজিদ ব্যানার্জি নাম দিয়ে উনি, যাই হোক, সভা সমিতি অনেক মূল্যবান কথা বলতো। তো একবার আমরা ডুমরাই মাদ্রাসাতে ওনাকে দাওয়াত করলাম। দাওয়াত দেওয়ার শুরুতে উনি বলছিলেন যে আপনারা ভাত দেবেন কি দিয়ে? বলে কি আপনি যা বলেন জোগাড় করা হবে। তখন বলছিল আপনারা, অনেক বছর আগের ঘটনা, তাও প্রায় 30 বছর আগে। তখন বলতেছে যে আমাকে পুঁটি মাছ দিয়ে ভাত দিয়ে। সুপার সাহেব শুনছে, আরো সব কমিটির লোকজন ছিল। আমি অত খেয়াল করি নাই, মুরগি, গরু, মাগুর মাছ, কই মাছ, বিভিন্ন রকমের আইটেম। কিন্তু ওই পুঁটি মাছের কথাটা ভুলে গেছে নাকি আল্লাহ জানে। ওই পুঁটি মাছ তরকারি ভাগ করে নাই, আর অনেক কিছু আছে। এখন খাইবার বসে খালি বাটি উল্টায় দেখা যায় রে আমার পুঁটি মাছ। কয় যে হুজুর আমি বলছিলাম আমার পুঁটি মাছের তরকারি। কয় যে ওটি তো আনা তরকারি পাক করা হয় নাই, এইগুলা খান কিছু, কিন্তু বেচারা মনে কিছু নেন না, সত্যিকার অর্থে কোনো কিছু হাতে দিবে। কয় যে ভাই আমি তো বলছি আমার পুঁটি মাছ থাকলে না হয় একটা কথা ছিল, ওই পুঁটি মাছ নাই বিদায় ওই মাগুর মাছ, শোল মাছ, কই মাছ, কিচ্ছু মাছ খাবে। এই কথাটা আমি কিভাবে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলে এই রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠাইছে। কেন পাঠাইছে? এই দুনিয়ার মানুষকে হেদায়েতের পথে, ইসলামের পথে আনার জন্য পাঠাইছে। যারা নবী রাসূলের দাওয়াত স্বীকার করছে তারা সফলতা লাভ করছে দুনিয়া আখিরাতে। যারা দাওয়াত কবুল করে নাই, দুর্ভাগ্য, তারা দুনিয়ার ভুলে আখিরাত তো শেষ। কেন আসছে নবী রাসূল? সে কথা কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গাতে রব্বুল আলামিন বলছেন, সূরা সবের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হেদায়েত সহ বিল হুদা ও দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে সমস্ত দিনের উপর ইসলামকে বিজয়ী করে। অর্থাৎ দিন ইসলাম কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূল আসছে। আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, রাসূল বলে গেছে। বিধায় এই দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যই তাগিদ দেওয়া হয়েছে। যেরকম বলা হয়েছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ আছে। যেই সমাজে নামাজ প্রতিষ্ঠা করার কোনো যদি
উদ্যোগ গ্রহণ করা হয়, তার পাশাপাশি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকতে হবে। অনুরূপভাবে দিন কায়েমের জন্য জান আর মাল দুটি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে তোমরা যদি কঠিন আযাব থেকে বাঁচতে চাও, এমন একটা ব্যবসার কথা কি তোমাদের শিক্ষা দিব যে ব্যবসার দ্বারা তোমরা তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন আযাব থেকে তোমরা রক্ষা পেতে পারো। সেটা কি? তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর সর্বপ্রথম ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করতে হবে তোমার বিআমওয়ালিকুম আনফুসিকুম, তোমার মাল দিয়ে আর জান দিয়ে। এইটাই তোমার জন্য কল্যাণকর যদি তোমরা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান আর মাল বেহেশতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। অর্থাৎ কি না, রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আমাকে জান আর মাল দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেনা বেচার জন্য একটু টাকা দিলে সদাই পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায়। আপনি টাকা দিবেন না, এক আটি মূল্যার হাকও দিব না, ঠিক না? ঠিক ঠিক। হয়তো মূল্যার হাকে তুমি দিবে না, বলে সার কামাই করতে পরিশ্রম আছে, সার দেওয়া লাগছে অনেক কিছু, মাংনা দেওয়া সম্ভব? মাংনা দিবও না, চাওয়া যাবো না, দিবও না। এটাও কিন্তু 10 টাকা 20 টাকা যাই হোক দেওয়া লাগে, এখন এলে হস্ত হয়েছে, এর আগে অনেক দাম আছে। কথার বলে এই জন্য এক আটি মূলার হাত যখন টাকা ছাড়া পাওয়া যেতেছে না, আর জান্নাত এমনি দিবা না, কোন পাগলে গেছে? রব্বুল আলামিন বলছেন এই জান্নাতের জন্য মালও দিতে হবে, জানও দিতে হবে। অনেকে আছে টাকা দিব, জান দিব না, এর মান আসছে না। তো এমন মানুষ আছে, আমার মেজো বিয়ে করছে রূপাখানা, ওই গ্রামের বাসা আছে মালতিনগর, অনেকদিন আগের ঘটনা। তখন আমি ক্লাস 4-এ পড়ি, ওই সময় মেজো ভাই বিয়ে করছে। এরপরে কয়েক বছর গেলাম, ওখানে একটা শাহ ভাড়া ছিল, একটা ধনী মানুষ ছিল, ওই বাড়িতে ডাকাত করছে, মাইরিয়ে হাড় হাড্ডি গুঁড়া করে ন্যাপ দিয়ে জড়ায়া কেরোসিন তেল ঢাইলে দিয়ে আগুন দিছিল, তাও ওই সিন্ধুকের চাবি দেয় না, লোহার সিন্ধুক ভেঙে পারে না। কয় চাবি দে না তোর জীবন শেষ করে দিব, জীবন দিছে চাবি দেয় না। চিন্তা করে খুব কম কথা না। ও দেখছে মরার পরে পোড়া দিব, হে কাম হয়ে যায়, কয়ে যায় টাকা দেয় না, এই চাবি দেয় না। আল্লাহর বান্দা অনেক আছে, হিনে নাই সবার শুনবো ঠিক, কিন্তু মুঠ খুলবে না, টেহা দিব না, বললে এই টাকা থুয়ে যাও, এই টাকা থুয়ে যাওয়া লাগবো। ভূতের হাতে পড়বো, ভূত সল বল ভূত খনকে আছে, কারণ আছে। আল্লাহ পাক বলছেন এই সন্তান সন্ততি অনেক সময় তোমার দুশ্মন, আল্লাহর দুশ্মন, জানের দুশ্মন হয়ে যায়, ঠিক না? ঠিক। কার জন্য থুয়ে যায়? আপনি কামে করিয়া যান, আল্লাহর উপর হাওলা করে যান, আল্লাহ তার জন্য যথেষ্ট, ঠিক না? ঠিক বলেন? ঠিক। আমার এক বন্ধু মানুষ, বেশি দিনে বুয়া গেছে মানুষ, আহারি মানুষ, অনেক গুলিয়া খাইটিয়া খুঁটে অনেক জমি করছিল। শেষ বয়সে হজ করবে যাব, এই জমি বেচার কথা না, 4 বেটা ছুরি নিয়ে ঘুরছে, কয় জমি বেচার গেলে জব করবো। বেচারা মনে দুঃখ না মরে গেছে, হজ করতে পারে নাই। হলে কি না বলে বাস্তব ঘটনা, অনেক ঘটনা আছে। আমি ডুমরাই মাদ্রাসায় চাকরি 35 বছর করলাম না, বাইখলা আমার সহকারী শিক্ষক আব্দুল হামিদ ভাই, ওই বাইখলা মধ্যে ইমাম, নাম কর ঠেকা নাই, লোকটা মারা যেতেছে, হাজে মানুষ, বিশাল অবস্থা। আমি খালি ঘরের মধ্যে ওই মৃত ব্যক্তির কাছে কোরআন পড়তেছে, কালমা করতেছে, আর কেউ নাই, সল ফল ঝিঝে ব্যক্তিও নাই। বাড়ির মধ্যে হইসই করে গেছে, ধরে মইলরে মারি, কি হইল?
পরে হলে যে বেটারা ছুরি নিয়ে মারামারি পাচ্ছে। তার কারণ ওই বাপ যোগাযোগ সোনার কাঠ থুয়ে দিছিল, বড় বেটা সিন্ধুক ভেঙে উঠে নিয়ে যেতেছে, আর 3 বেটা ধরিয়া মারামারি বিশাল মার্ডার হয়ে যেতেছে উঠানের মধ্যে সোনার দলা নিয়ে। দেখছেন কলমা খবর কি লাভ? সবাই কিন্তু সমান না। যদি ভালো নেককার সন্তান সন্ততি হয়, আল্লাহ রাসূল বলছেন মৃত্যুর পরে ওই ছেলে দোয়া করবে আলেমুলার পীর যত থাক তাদের চাইতে আপন রোজার সন্তানের দোয়া তাৎক্ষণিক তোমার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দোয়া করার জায়গায় তো মসজিদ না, কোনে করবে? মসজিদ ছাড়া কি নামাজ হয়? না, হবো না। যে পড়লে তো নামাজ হবে, সব পাওয়া যাবে না, অসম্ভব। মসজিদ আল্লাহ রাসূল বলছেন মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যে কি করে খুলুসিয়াতের সহিত আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আর ওই মসজিদ আবাদ করে, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে তার ঘর বাড়ি তৈরি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজে আসুন আমাদের সেই মসজিদ এখানে নির্মাণ হবে। আল্লাহ রাসূল হিজরত করে করতে মসজিদে নববী তৈরি করছিল, সেখানে 4টি কাজ, আমার কথা 4টি কাজ চালু করছিল: ইবাদত, তালিম, খেদমত, দাওয়াত। এই মসজিদে নববীতে বসে আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করছে, দাওয়াতের কাজ করছে, গোটা বিশ্বের দাওয়াত, ইসলামের দাওয়াত। ওখান থেকেই শরণার্থী ছিল, ওখান থেকে দুস্থ এতিমের সমস্ত কিছু সহযোগিতা এই মসজিদে নববী থেকে দেওয়া হয়েছে। কাজে আসুন সেই মসজিদ থেকে আজকে আমাদের সংসদ ভবন আলাদা বানাচ্ছি, আর মসজিদে কোনো দুনিয়াদারি কোনো কথাই তো কওয়া যাবে না, এখান থেকে বাইরে হয়ে আমরা চলে গেছি। কাজে আসুন মসজিদ ভিত্তিক আবার সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে। এর জন্য দরকার কোরআনের বিধান, এছাড়া হবে না। ঠিক না? ঠিক। মানুষের দূরে ভাড়াতে কাম হবে না, তাতে সমস্যা বাড়বে। কাজে আসুন আল্লাহ রাসূল ওই জন্য আসছিলেন 13 বছরে হিলফুল ফুতুল সমিতি করছিলেন, 23 বছর 40 বছর পর্যন্ত মেহনত করে সমাজে শান্তি আনতে পারে নাই। যখন 40 বছরে নবুয়তি পেল, বাদ বাকি 23 বছরে গোটা বিশ্বে শান্তির ছয়লাভ করে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে চলে। কারণ ওই সময় রাসূলের হাতে কোরআন ছিল না, আল্লাহ পাক কোরআন দেয় নাই। কাজে আসুন কোরআন ছাড়া যত জারাফু কার্যকরী হবে না। কাজে আসুন যে অবস্থা সৃষ্টি হয়ে গেছে, একমাত্র কোরআনের বিধান ছাড়া, এই সমাজ ব্যবস্থা ছাড়া আর ভালো করার কোনো পথ নাই। আল্লাহ পাক সবাইকে বুঝ দিক, আগামী দিনে এই দেশ যেন কোরআনের দেশ হয়, ভালো মানুষের দ্বারা পরিচালিত হয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ওই ব্যক্তিকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৈষম্য বিরোধী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে যেন ইনশাআল্লাহ আমরা ভালো মানুষদের যেন পাঠাইতে পারি, যাদের দ্বারা আল্লাহ নিজাম কোরআনের খেলাফত, রাসূল যে খেলাফত কায়েম করে গেছিল, ঠিক ওই খেলাফতের ধারায় আমরা চেষ্টা করব। আগামী দিনে এই যে যুবক ছেলেরা, আল্লাহ তাদের কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে সুন্দর দেশ গড়ার উদ্যোগ নিয়ে কাজ করতে পারি। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।